বিদ্যুৎ অফিসের লোকজনেরা বলে থাকে যে 2টা মিটারের নিউট্রাল কেবল যদি একসাথে হয়, একসাথে জয়েন্ট হয়ে যায়, সংযোগ হয়ে যায়, তাহলে হচ্ছে আপনার বিদ্যুৎ বিল বেশি আসে। আসলে এই কথাটা সম্পূর্ণ ভুয়া। কারণ একটু যদি খেয়াল করেন দেখবেন খাম্বার থেকে যে নিউট্রাল কেবলটা আসছে, এইখানে আপনার এলাকার ম্যাক্সিমাম বাড়ি ঘরের নিউট্রাল কেবল এইখানে একসাথে গুলটি পাচ্ছে। তার মানে নিউট্রাল সংযোগ একসাথে হইলে বিদ্যুৎ বিল বেশি আসার কথা না। ওরা সাধারণ মানুষকে ভুগিচুগি বুঝায় বলে যে আপনার কেবলের সমস্যা, আপনার মিটারের সমস্যা, আপনার মিটারের নিউট্রাল একসাথে হয়েছিল, এখন আমরা আসছি, এটা ঠিক করে দিছি, আমাদেরকে 4 নাস্তার টাকা দেন। ওদের কাজই হচ্ছে মানুষের দুর্বল পয়েন্ট খুঁজে বের করে মানুষের পকেট থেকে টাকা নিয়ে তাদের পকেটে ঢুকানো। দেখবেন মিটারের ব্যাটারি নষ্ট হয়ে যায়, এইটা বলে 2,000 টাকা নিয়ে নেয়। দেখবেন আপনার বাসায় বিদ্যুৎ বিল ইচ্ছা করে বেশি করে পাঠাবে। তারপরের দিনই যেদিন বিদ্যুৎ বিল হাতে পাবেন, তারপরের দিনই আবার আপনি বিদ্যুৎ বিল অফিসে গিয়ে দৌড়াবেন, গিয়ে বলবেন যে ভাই আমার এত টাকা বিল আসছে কেন, গত মাসে তো 1,000 টাকা বিল আসছিল, এই মাসে কেন 3,000 টাকা। তখনই সে আপনাকে প্রস্তাব দিবে আপনার মিটারে সমস্যা আছে, আপনার এই মিটারটা পরিবর্তন করতে হবে, এটা পরিবর্তন করতেও আপনাকে এক্সট্রা 5-6 হাজার টাকা খরচ করতে হবে। এইটাই হচ্ছে ওদের একটা চক্র। হ্যাঁ, এদের মূল মানে এই যে বিল যে আসে, এটা টোটালি নিয়ন্ত্রণ করে ওদের সার্ভার, প্রোগ্রামিং করা থাকে। মানে আপনি আমি যাই করি না কেন, মাস শেষে অতিরিক্ত বিল কাটবেই। আর প্রিপেড মিটার এটা তো অন্ধের মতন, টাকা রিচার্জ করবেন, কত ইউনিট কাটলো, কি কাটলো না কাটলো, আপনাকে কোনো স্টেটমেন্ট মান্থলি প্রিন্ট আকারে দেখাবে না। হ্যাঁ, কিছু কোড দিয়ে দিছে, এই কোড চেপে চেপে দেখা যায় আপনার এখন কত কিলোওয়াট আছে, আপনি কত ইউনিট খরচ করছেন, হাবিজাবি। এখন এই কোড একজন গ্রামের মানুষ, তার এই অ্যাবিলিটি নাই যে এই কোড চেপে চেপে বের করে দেখা। কেন মাস শেষে একটি স্টেটমেন্ট দেওয়া যায় না যে আপনি এত ইউনিট খরচ করেছেন, এত ইউনিট আপনার খরচ হয়েছে, এত আপনার লোড ছিল। আসলে স্টেটমেন্টগুলো ওরা কখনোই দিবে না, কারণ আপনি একটা ফ্যান একটা লাইটের জন্য মাসে 1,000 টাকা বিল দেন। এটা যদি ওরা স্টেটমেন্ট দেয় এবং আপনি যদি এটা নিয়ে লড়েন, মানে আইনগত লড়াইয়ে যান, তাহলে ওরা হেরে যাবে। এই কারণে এই প্রিপেড মিটারে কোনো প্রিন্টিং এর ঝামেলা রাখে নাই, মানে কোনো যে স্টেটমেন্ট দিবে সেটা দেয় নাই। এটা একটা বড় সিন্ডিকেট, আমার কাছে মনে হয় এটা আসলে বড় বড় রাঘববোধ এটার সাথে জড়িত। কারণ মিটার, পল্লী বিদ্যুৎ বা বিদ্যুৎ ছাড়া এখনকার যুগে কোনো কিছু সম্ভব না, মানে বিদ্যুৎ ছাড়া কেউ চিন্তা করতে পারে না। তার মানে আপনার বিদ্যুৎ লাগবে, আর বিদ্যুৎ লাগা মানেই হচ্ছে আপনাকে প্রতি মাসে এক্সট্রা একটা টাকা এদেরকে দিয়ে যেতে হবে। আপনি চিন্তা করেন, মানে একটা মিটার যেটা বিদ্যুৎ বিল বেশি আসতেছে, সেটা রিপেয়ার করার জন্য বা মিটার চেঞ্জ করার জন্য 5,000 টাকা দিতে হবে। কেন? এই মিটারটা তো তোমরাই আমাকে দিছো এবং এই মিটারের জন্য প্রতি মাসে 40 টাকা করে ভাড়া নাও এবং এই ভাড়াটা আজীবন নিবা। তাহলে তো এই মিটার পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব তোমাদের, তাহলে কেন এক্সট্রা টাকা নাও? ঠিক না ভাই? আসলে ওরা এরকমই নানান রকমের অজুহাত দেখায়, মানুষের হাত পকেট থেকে টাকা এরা কেটে নেয়। আবার দেখবেন মিটারের জন্য আবেদন করতে যাবেন, এটার জন্য আপনাকে টাকা দিতে হবে। টাকা ছাড়া কোনো কথা তারা বলে না, বলবেও না। ভিডিওটা ছড়িয়ে দেন যাতে করে আপনার আশেপাশের যত বৈদ্যুতিক অফিস আছে সবাই এটা দেখে এবং তারা একটু লড়ে চড়ে বসে। বর্তমান সময়ে আমরা দেখছি যে দুদক ভূমি অফিসগুলোতে খুব অভিযান চালাচ্ছে, এতে করে কিন্তু দুর্নীতি একটু হলে কমে যাচ্ছে। তো আশা করব এই দুদক খুব অচিরেই বাংলাদেশের আনাচে কানাচে যতগুলা বিদ্যুতের অফিস আছে, পল্লী বিদ্যুৎ ডেস্কো থেকে শুরু করে যতগুলো কোম্পানি আছে, প্রত্যেকটা অফিসে আপনার অভিযান চালাবে এবং দেখবে যে আসলে বৈদ্যুতিক মিটার রিপেয়ারের নামে ওরা কত টাকা করে নেয়, ব্যাটারি চেঞ্জ করতে কত টাকা নেয় এবং মিটার নষ্ট বলে ভাওতাবাজি করে কত টাকা নেয়। এই সব তথ্য উপাত্ত দিয়ে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। সবাই ভালো থাকবেন।